উদ্গম সেটা হয় না সঠিক পরিবেশ ছাড়া। সেরকম একটা সঠিক পরিবেশ ছাড়া আপনার ভিতর যে পাওয়ার রয়েছে সেটা কখনো বাইরে আসবে না, আসবে না। একটা গাছ, একটা বীজ যখন আমরা মাটিতে রাখছি তার জন্য জল লাগবে, হাওয়া লাগবে, আলো লাগবে, সমস্ত কিছু যখন থাকবে তখন সেখান থেকে একটা চারা গাছ অঙ্কুরিত হবে। এবং সেটা টিকে থাকার জন্য যাতে ছাগল গরুতে বা পশু পাখিতে না খায় তার জন্য কিন্তু বেড়া দেওয়ার দরকার আছে। তো আজ আমরা এখান থেকে যে স্বপ্নের বীজ, অর্থাৎ বড় হওয়ার যে প্রথম ধাপ, মানুষ বড় হতে চায় তার জন্য সবার আগে লাগে একটা স্বপ্ন দেখার ক্ষমতা। আমরা স্বপ্ন দেখার কথা, না হলে আমরা নিজেরাই স্বপ্ন দেখতে ভুলে গেছি, না হলে কেউ না কেউ আমাদের স্বপ্নকে চুরি করে নিয়েছে। আর স্বপ্ন দেখতে আমাদের শিখাচ্ছে না কেউ, কেউ বলছেই না যে আমরা বড় কিছু করতে পারি। আমরা সৌভাগ্যবান যে মাই রিচার্জের মতো এত সুন্দর একটা সিস্টেম পেয়েছি, সেখানে কিছু হোক না হোক কেউ না কেউ আমাদের কাছে এসে বলে যে ব্রজেন তুমি এটা করতে পারো, তুমিও এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারো, তুমিও এখান থেকে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারো। মাই রিচার্জে আসার আগে স্বপ্ন অনেক ছিল, কিন্তু কখনো কেউ আমাকে বলেনি যে তুমি এখান থেকে লাখ টাকা পার্ট টাইমার হিসাবে ইনকাম করতে পারো। 23 বছর গভর্নমেন্ট সার্ভিস করেছি, 10টা থেকে 5টা এখনো ডিউটি করছি। ডিউটি না করলে ওখানে আমার কোনো ইনকাম হবে না। 10টা 5টা আমার জীবনের বেশিরভাগ সময় গভর্নমেন্টের কাছে আমি বিক্রি করে দিয়েছি। প্রত্যেক দিন এখনো ডিউটি করতে হয়, কিন্তু 5টার পরে যেখানে আমার যে সময়টা থাকে, যে সময়টা হয়তো আমি টিভি দেখে বা যে সময়টা হয়তো বন্ধুদের সঙ্গে টক্সিক কথাবার্তা বলে বা অন্য কোনো মানুষকে নিয়ে সমালোচনা করে আমি কাটিয়ে দিতাম, সেই সময়টা আমি ওই টক্সিক জায়গায় না দিয়ে, অন্যকে সমালোচনা না করে কিছু সময় মাই রিচার্জকে নিয়ে প্রোডাক্টিভ কথাবার্তা মানুষের সঙ্গে বলেছি, এটাই করেছি, আর কিছু নয়। সেখানে কিছু বদ অভ্যাস আমার ছিল, সেই অভ্যাসগুলোকে আমাকে ছাড়তে হয়েছে। এখানে কিছু মানুষের কাছে এই সিস্টেমটার কথা বলতে হয়েছে আমাকে, এটাই কাজ, আর কিছু না। আমি বলি ওয়াক অ্যান্ড টক। আমি চলতে চলতে মানুষের কাছে বলি যে তোমার কি এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে? তোমার যদি এক্সট্রা ইনকামের প্রয়োজন থাকে তাহলে আমার কাছে একটা সিস্টেম আছে যেখান থেকে আমি এক্সট্রা ইনকাম করি, সেটা তুমি শুনতে পারো। এটা বললে বেশিরভাগ মানুষই বলে যে সবারই তো দরকার, সবারই তো দরকার। আমি বলি সবার দরকার আমি জানতে চাইনি, আমি জানতে চাই তোমার কি দরকার। কারণ আমাদের মতো সাধারণ মানুষের এটাই, সবাইকে এরা সবার কথা যা বলবে, আপনার কি টাকা দরকার, বলে টাকা সবার দরকার। দেখবেন আপনি 90% মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনার কি টাকা দরকার, তারা বলবে টাকা সবার দরকার। কিন্তু যখন আমি বলবো যে আপনার কি দরকার, তখন আর কোনো উত্তর নেই। কারণ টাকা ইনকাম করার জায়গা প্রচুর আছে, টাকা ইনকাম করার অপরচুনিটি প্রচুর জায়গায় আছে, কিন্তু টাকা আমরা সবাই চাই, কিন্তু টাকা ইনকাম করতে গেলে যেটা করার দরকার সেটা করার জন্য আমরা কেউ রাজি নেই। টাকা এমনি এমনি বাড়িতে আসবে না, ইয়েস অর নো? টাকা এমনি এমনি বাড়িতে আসবে না। টাকা ইনকাম করার জন্য নয়, টাকা পাওয়ার জন্য যে উপযুক্ত হওয়া, নিজেকে তৈরি করা। একজন গরিব মানুষ আর একজন আমির মানুষ, এই দুজনের মধ্যে কোনো তফাৎ কি আছে? তার আমিরদের কি 4খানা হাত থাকে? আমিরদের কি 4টে চোখ থাকে? আমিরদের কি 4টে পা থাকে? সবই একই আছে। তাহলে একজন 5 বছরের মধ্যে 10 বছরের মধ্যে তার জেনারেশনকে পরিবর্তন করছে, আর একজন 40 বছর ধরে খেটেও হাড় ভাঙা পরিশ্রম করেও সে কিন্তু সাধারণই থেকে যাচ্ছে, এবং সে বলছে যে টাকা